আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় জানতে পারছেন যে জুনিয়র সাকিবের টুনটুনি কেটেছে তার স্ত্রী শিখা। তো দর্শক শ্রোতা, আসলে কি এমন সমস্যা ছিল তাদের মধ্যে যে কারণে এই জুনিয়র সাকিবের এত বড় একটা ক্ষতি করে তার স্ত্রী? তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেব। তো আমরা এই বিষয়টা আর কি 2 দিনের মধ্যে জানতে পারছি যে আসল কাহিনীটা কি, এমনকি কি এমন দোষ ছিল যে কারণে তার সঙ্গে এই ধরনের একটি কাজ করে শিখা ও তার আগের 2 হাসব্যান্ড। তো দর্শক শ্রোতা, চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে বিষয়টা জানতে পারছি শিখার মুখ থেকে যে শিখার একটা বাড়ি আছে, তো সেই বাড়িটা সে বিক্রি করবে কয়েকদিন থেকে। মানে সে ফেসবুকের মধ্যে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছিল আর বলছিল যে আমি বাড়িটা বিক্রি করব, কেউ যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো কয়েকটা ভিডিওর মধ্যে আর কি সে বিষয়টা সবাইকে জানিয়ে দেয়। দর্শক শ্রোতা, জুনিয়র সাকিব নাকি কাউকে বলছিল যে শিখা যদি বাড়িটা বিক্রি করে সেখান থেকে আমি কিছু টাকা নিয়ে তাকে ছেড়ে চলে যাব। মানে 5 লক্ষ টাকা যে কাবিনের টাকা পায় শিখা, তো সেই 5 লক্ষ টাকা শিখাকে দিয়ে জুনিয়র সাকিব শিখার কাছ থেকে চলে যাবে। তো শিখা এই বিষয়টা কারো কাছ থেকে শোনার পর আর কি তার মনে একটা ধারণা ছিল যে সে যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি তাকে কোনোদিনও বাবা হতে দেবো না, এমনকি কোনোদিনও বিয়ে করতে দেবো না। সেজন্য মূলত সে প্ল্যানিং করে, এই ধরনের একটি কাজ করে। এই কাজটা করছে আর কি তার যে আগের 2 হাসব্যান্ড আছে, এমনকি তার যে 2 ছেলে মেয়ে আছে, তারা সবাই মিলে এই ধরনের কাজটা করে। তো করার পর আর কি শিখা নিজে নাকি ত্রিপল নাইনে ফোন দিয়ে বলে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। কিন্তু সে স্বীকার করে নেই যে সে নিজে করছে। তো পরবর্তীতে আর কি সে আর কি তার যে 2 হাসব্যান্ড আছে, এমনকি তার 2 ছেলে মেয়ে আছে, তাদের সবাইকে সেখান থেকে অন্য অন্য কোথাও পাঠিয়ে দেয়। দেওয়ার পর আর কি শিখা নিজে স্বীকার করে যে আমি একাই শুধু এই কাজটি করেছি। তো দর্শক শ্রোতা, আসলে শিখা যে কাজটা করছে এই কাজটা মোটেও ঠিক করে নাই। এখানে একটা বিষয় হলো যে দেখেন, একটা মানুষ যদি একটা মানুষকে না চায় সেখানে তাকে জোর করে কেউ আটকে রাখতে পারবে না। তো শিখা চাইছিল যে জুনিয়র সাকিব তার পায়ের নিচে সবসময় থাকবে, কিন্তু জুনিয়র সাকিব চাচ্ছিল যে আমি কতদিনে তার কাছ থেকে ছাড়া পাই, এমনকি অন্য কোথাও যেতে পারি। এখানে একটা বিষয় দেখেন যে শিখার যে একটা পাওয়ার, জুনিয়র সাকিব যদি তাকে ছেড়ে বাড়িতে যায় বা কোনো জায়গায় যায় তাকে কিন্তু খুব সহজে ধরে নিয়ে আসতে পারে। এমনকি জুনিয়র সাকিব যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তাকে পুলিশ হেফাজতে পাঠাতে পারে আর কি এই শিখা। তার যে একটা ক্ষমতা ছিল। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন দর্শক শ্রোতা, সে যখন এই ধরনের কাজটা করছে, করার পর পরবর্তীতে কিন্তু তাকে আর কি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাকে চালান করে দেওয়া হয়। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, শিখা যেহেতু কাজটা করছে, তো এই কাজটা মোটেও ঠিক করে নেই। একটা ছেলের জীবন আর জীবনের জন্য আর কি এমন একটা কাজ করেছে, সে আর কোনোদিনও বাবা হতে পারবে না, এমনকি বিয়েও করতে পারবে না। তো যদিও করতে পারে তাহলে সে কোনোদিনও বাবা হতে পারবে না। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই তার যে প্রাপ্য একটা পাওয়া, সে যে কাজটা করছে তার জন্য যে বাংলাদেশ আইন তাকে যেটা দেবে, সাজা দেবে, সেটা আমরা খুব বেশি আশা করতেছি যেন তাকে ছেড়ে দেওয়া না হয় কোনো টাকা পয়সার মাধ্যমে। তার যেটা সাজা সে যেন সেটা পায়, তাহলে হয়তো দেখা যাবে যে পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করার সাহস পাবে না। আর তাকে যদি ছেড়ে দেওয়া হয় তো পরবর্তীতে দেখা যাবে যে এই কাজটা কিন্তু দিনে দিনে বাড়তেই থাকবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়ে কোনো কিছু বলার হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।